ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানি শেষ হওয়ার বাকি আর মাত্র একদিন। আগামীকাল শেষ হচ্ছে শুনানি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ অষ্টম দিনের শুনানি শুরু সকাল 10টায়, চলবে বিকেল 5টা পর্যন্ত। 511 নম্বর থেকে 610 পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে আজ। এর আগে সপ্তম দিনের আপিল শুনানিতে 18 প্রার্থীর আবেদন মঞ্জুর, নাম মঞ্জুর হয় 17। আগামীকাল শেষ দিনে 611 থেকে 645 নম্বর ও অবশিষ্ট অপেক্ষমান আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে। এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়ে। গত 4 জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তারা 300 নির্বাচনী এলাকায় মোট 2568টি মনোনয়নপত্রের মধ্যে 1842টিকে বৈধ এবং 723টিকে বাতিল ঘোষণা করেছিলেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে যেটি আজকে রয়েছে। প্রত্যাশীরা যারা রয়েছেন শুনানির জন্য আসছেন, তারা সবাই পৌঁছেছেন কিনা এবং তারা কি বলছেন? তানি আসলে সকাল 10টা থেকে কিন্তু এই আপিল শুনানি শুরু হবে। আপিল শুনানি যেটি শুরু হয়েছিল এটি কিন্তু আগামীকাল পর্যন্ত রয়েছে। যে সিরিয়াল দেয়া ছিল সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু আপিল শুনানিগুলো হয়ে থাকে। আজকের যে সিরিয়ালটি দেয়া রয়েছে সেই সিরিয়াল অনুযায়ী এখানে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। অ্যানাউন্সমেন্ট করে করে তাদেরকে আসলে ভিতরে ডেকে নেওয়া হচ্ছে। আজকের কিন্তু সিরিয়াল অনুযায়ী 511 থেকে 610 নাম্বার যাদের সিরিয়াল, তাদের মূলত আপিল শুনানি হবে। সকাল 10টায় শুরু হয়ে এটি চলবে বিকেল 5টা পর্যন্ত, এবং সেখানে আসলে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে এবং সেখান থেকে তারা আপিলের মাধ্যমে অনেকে হয়তো প্রার্থিতা ফিরে পাবেন। তো গতকালকেও কিন্তু শুনানি হয়েছিল, যেহেতু শুক্রবার ছিল, যার কারণে সকালের পরিবর্তে সেটি বিকেল থেকে শুরু হয়েছিল, এবং সেখানেও যারা আবেদন ছিল, যাদের সিরিয়াল নাম্বার ছিল, সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু মূলত সেখানে আপিলের শুনানি হয়। সপ্তম দিন গত দিনে শুনানিতে 18 জন প্রার্থীর আবেদন মঞ্জুর হয়, এবং তার বিপরীতে কিন্তু 17টি আবেদন না মঞ্জুর হয়, অর্থাৎ তাদের মনোনয়নপত্র অবৈধ হিসেবে ঘোষণা করা হয়। এইখানে যখন আপিল হচ্ছে, সেই আপিলের পরে কিন্তু প্রার্থীরা আবার তারা হাইকোর্টে যাওয়ার তাদের সুযোগ রয়েছে। যাদের প্রার্থিতা তারা ফিরে পাবে না, তারা চাইলে হাইকোর্টে যেতে পারবেন, সেখানে আপিল করে সেখান থেকে যদি তারা তাদের মনোনয়নটি বৈধ করে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে তাদের মনোনয়নটি আবার বৈধ হবে। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু একটি আলোচিত প্রার্থীর এখানে আপিল শুনানি হবে। কুমিল্লা 4 আসন, যেটি দেবিদ্বার আসন, সেই আসন থেকে কিন্তু লড়াই করছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এবং সেইখানে রয়েছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। তারা কিন্তু দুইজনের বিপক্ষে আপিল করেছিলেন। তো হাসনাতের বিপক্ষে যে আপিলটি ছিল, সেই আপিলের শুনানি আজকে অনুষ্ঠিত হবে। তো আমরা দেখেছি যে সকল প্রার্থী রয়েছেন এবং তাদের যারা আইনজীবী রয়েছেন, বিশেষ করে আইনজীবীরা, এবং তাদের যে সকল কাগজ আসলে সংকট থাকে, যে কাগজগুলো আসলে তারা সঠিকভাবে জমা দিতে পারছিল না, সেই কাগজগুলো কিন্তু মূলত সেখানে আনতে বলা হয়, এবং সেই কাগজ এনে তারা সেই আপিল শুনানিগুলো করেন। তাদের যদি কোনো কাগজের সংকট থাকে সেটি তারা দেখিয়ে থাকেন, এবং তারা তাদের পক্ষে যুক্তি তুলে ধরেন আসলে কেন তাকে প্রার্থিতাটি বৈধ দেয়া হবে। এবং সব মিলিয়ে যখন সকল ধরনের কাগজপত্র দেখা হয়, তারপরে কিন্তু সেখানে আসলে দেয়া হয় যে তার মনোনয়নটি বৈধ হলো নাকি অবৈধই থেকে যাবে। তো আজকে আছে এবং আগামীকালকে কিন্তু এই আপিল শুনানিটি শেষ হবে। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে।